হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠনের নতুন মোড়। সাংবাদিক ডাকিয়া প্রকাশ্যে অরিজিনাল ক্যামেরার ভিডিও প্রকাশ করছেন নির্দল জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়বইয়ায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বহু জল্পনা কল্পনার বাদে অবশেষে সামনে আইছে নির্দল জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়বইয়ার মোবাইলের ক্যামেরার অরিজিনাল ভিডিও। কালকে হোয়াটসঅ্যাপের সেন্ড করা একটা ভিডিও থেকে আমি স্ক্রিনশট দেখিয়েছিলাম। কালকে আপনারা উপস্থিত ছিলেন, অন্তত পক্ষে 70-80 জন সাংবাদিক ভাই বন্ধুরা এসেছিলেন। সেই মুহূর্তে আমি আমার মোবাইলের অ্যালবামে ঢুকে ফেসবুকে আসা যাওয়ার মোবাইল থেকে আমি স্ক্রিনশট মেরে দেখিয়েছিলাম। সেটা নিয়ে বিতর্ক হয়েছে। আমি দেখেছি অনেকে সেইটা বিস্তারিত লিখেছে, যে সেটা হোয়াটসঅ্যাপ থেকে সেন্ড করা ভিডিও। আরও দুই একটা কলাম যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা দেখেছি। নাসিমা ফেরদৌস বোন উনিও বলেছেন আমার সেভাবে দেখানোর জন্য। আমি ওনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে দেখাচ্ছি। এবং গতকালকে অনেক ভাই বন্ধুরা শুভাকাঙ্ক্ষীরাও মনে হয়তো সন্দেহ জাগেছে বা কী হয়েছে জানি না, ওনারা বলছেন আমিও দেখানোর জন্য, তাই আপনাদেরকে দেখে নেওয়া আমার। ঠিক আছে, আপনারা আসেন, এ দেখেন অ্যালবামে আমি যাচ্ছি। অ্যালবাম ঠিক আছে, হ্যাঁ ক্যামেরা এটা হচ্ছে আমার ভিডিও। টাইমলাইন এটা পুরো ভিডিও এবং এটার মাঝে একটা আওয়াজ শুনতে পারবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলেছি আমি। আপনারা ভালো করে শুনবেন আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা। আমি যখন লাস্ট ফোল্ডিংটা ব্রাউজ করেছি বিসমিল্লাহির রহমানির রহিম বলেছি। তারপর দেখেন, এই দেখেন ইনফোতে ডিটেলস, এই দেখেন এক সেকেন্ড। টাইমটা একটু বলে দিন, দেখে দেখেন আপনারা আমি আর মুখে কিচ্ছু বলবো না। টাইম 3:44, বিকেল 3:44, 12 আগস্ট 2025, 3:44 PM। আর ইন্টারনাল স্টোরেজ ডিসি আইএম ক্যামেরা ভিডিও দেখা যাচ্ছে। ক্যামেরা আচ্ছা, ইন্টারনাল স্টোরেজ ক্যামেরার ভিডিও, ঠিক আছে। এই ভিডিও প্রকাশ হওয়ার বাদে প্রশ্ন উঠিছে, কে বাস্তবে কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিছেন। দিলওয়ার হোসেন বড়বইয়ার অভিযোগ মতে কালীনগর পাইকান জেলা পরিষদ সদস্য নাসিমা ফেরদৌসি লস্করে তার স্ক্রিন রেকর্ডিং তাকে ভিডিও ডিটেলস প্রকাশ করছেন। আমার ছোটো ভাই কবির ভাইয়ের কালীনগরের জেলা পরিষদ সদস্য নাসিমা ফেরদৌস, উনি দেখেছি একটা ভিডিওতে উনি ওনার টাইম লাইনে স্ক্রিন রেকর্ডিং থেকে উনি টাইম দেখিয়েছেন এবং আমাকে চ্যালেঞ্জ জানিয়েছেন যে দিলওয়ার ভাইয়ের যদি দম থাকে তাহলে উনি এভাবে একটা ভিডিও দেখান এবং ওনার টাইম দেখান। আমি আমার ছোটো বোন নাসিমা ফেরদৌস জেলা পরিষদ সদস্য, ওনার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করলাম। প্রশ্ন হইল, দিলওয়ার হোসেন বড়বইয়ার লাইন একবারে ক্লিয়ার, নাসিমা ফেরদৌসি লস্করের ক্যামেরার অরিজিনাল ভিডিও কি তার জনসম্মুখে প্রকাশ হইবনি। অন্যদিকে মান্না খানের স্ত্রী তথা বর্তমান হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান ফাতিমা বেগম চৌধুরী ও এখনো পর্যন্ত তান কোনো ভিডিও জনসম্মুখে প্রকাশ করছেন না। এটা লইয়াও সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠের। হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন 5 জন সদস্য জনসম্মুখে কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার লাগি রাজি হওয়ার বাদেও কে কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিছেন, এটা লইয়াও শুরু হয়েছে জোর চর্চা। নির্দল জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়বইয়ায় জেলা পরিষদ বোর্ড গঠন লইয়া কিতা কিতা কইছেন, আপনারা শুনেন বিস্তারিত। যা এক্সপার্ট আছে, মোবাইল এক্সপার্ট, সবাইকে নিয়ে আসবেন এবং সেটার সত্যতা বিচারের জন্য একজন বিশ্বস্ত মানুষ আসবেন, যাতে আমার মোবাইলের কোনো প্রাইভেসি লিক না হয়, এমন বিশ্বস্ত মানুষ আসবেন। আমার একজন বিশ্বস্ত মানুষ সঙ্গে দিয়ে আমি আপনাদের হাতে মোবাইলটা সমঝে দিব। হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে বসে হোক, কাছারি মসজিদের মধ্যে বসে হোক, 5 জনের মোবাইল এনে চেক করার জন্য যে কে কাকে ভোট দিয়েছেন, সেটার ভোটে গ্যালারি ইনফোতে গিয়ে সবার টাইমলাইনটা দেখে দেখানোর জন্য গোটা জেলাবাসীর কাছে আমার বিনম্র আহ্বান, আপনারা দয়া করে আমার আফতাব ভাইয়ের ভিডিও আর আমার কবির ভাইয়ের সহধর্মিনী নাসিমা ফেরদৌসির ভিডিওটা আপনারা দেখবেন। আমি ন্যূনতম 1000 বার দেখেছি। দেখবেন আফতাব ভাইয়ের ভিডিও যখন উনি শট করেছেন, এভাবে নিচে ছায়া এসেছে প্লেটের মধ্যে, যেভাবে এখন আঙুল লাড়াইছেন, মোবাইল গিয়েছে, কতটুকু গিয়েছে
ব্যালট পেপারে আর আমার কবির ভাইয়ের সহধর্মিনী নাসিমা ফেরদৌসের ভিডিও রেকর্ডিং কতটুকু গিয়েছে আপনারা দেখবেন, সেটা দেখে আপনারা বিচার করবেন কীভাবে জাম্মের স্টাম্পটা এসেছে, কীভাবে কার্ডটা ভিডিও এডিটিং, নামারটা এডিটিং আপনারা দেখবেন। একটা প্রশ্ন আসছে যে আপনাদের 5 জন জেলা পরিষদ সদস্যকে নিয়ে একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয়েছে এবং এই গ্রুপে আপনাকেও অ্যাড করা হয়েছে আর সবাইকে বলা হয়েছে যে যারা যারা ভোটদান করবেন ভোটদানের পরে ভিডিও আপলোড করার জন্য ওই হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য, কিন্তু আপনি দেননি, টাইম মতো দেননি, দেখেন সে বিষয়ে কি বলবেন? 1 ঘন্টা করে দিয়েছি। এরকম কোনো হোয়াটসঅ্যাপ যদি গ্রুপ বানানো হয় সেটা আমি জানি না, আমাকে কোনো অ্যাড দেওয়া হয়নি। যদি কেউ এলা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয়েছে আর আমাকে অ্যাড দেওয়া হয়েছে দেখাতে পারেন, হ্যাঁ আমি কি চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ দিবে আমি অ্যাকসেপ্ট করে নেব। আমার 17/9/2004 আমার একটা বাচ্চা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর বর্তমানে 2টা ছেলে রয়েছে, আমি 2 ছেলের মাথায় হাত দিয়ে বলতে পারবো। এরকম কোনো গ্রুপ বানানো আমি জানি না, আমি কংগ্রেস ভবনে যাইনি, কারণ আমি বিকল্প হিসাবে কংগ্রেসকে সমর্থন করেছি। আমি আপনারা সবাই দেখেছেন আমি জেলা পরিষদের গেটে বাড়িতে দাঁড়িয়েছিলাম, ওনারা সবাই কংগ্রেস ভবন থেকে হেঁটে হেঁটে আসছেন, আমার তো কোনো অসুবিধা নাই, আমি সমর্থন জানাচ্ছি। আমি ওনাদেরকে জেলা পরিষদের গেট থেকে আরও 2 পাড়া এগিয়ে গিয়ে ওনাদেরকে আমি স্বাগত জানিয়ে একসঙ্গে ঢুকেছি এবং হয় আমি দোয়া তুলে সবাইকে অভিবাদন জানিয়েও আমি ঢুকেছি, একসঙ্গে ঢুকেছি। এখানে আমার আমি ধন্যবাদ জানাই আমার মান্না খান ভাইকে, এখনও তিনি অশালীন কোনো কথাবার্তা বলেননি, কোনো বিরূপ মন্তব্য করেননি, কিন্তু আমার দুঃখ লেগেছে উনিও এখনও পর্যন্ত একবার যোগাযোগ করেননি। বিভিন্ন ধরনের মাথায় হয়তো বিশ্বাস বা সন্দেহ জাগতে পারে, সেটা ওনার বিষয়, কিন্তু ওনার সহধর্মিনী জেলা পরিষদ সভানেত্রী ফাতিমা খানম চৌধুরী, ওনার একটি ভিডিও দেখেছি, আমি ওনার সঙ্গে সহযোগিতা করিনি। আমি যখন বসেছি, আমরা আছি বসেন, আফতাব ভাই বসেছেন, তারপর আমি বসেছি, তারপর জুহি আক্তার, তারপর নাসিমা ফেরদৌস, তারপর ফাতিমা খানম চৌধুরী বসেছেন, আমার পর 2 জন পরে সেটি বসেছেন। আমি জুহি আক্তার সঙ্গে কথা হয়েছে, আফতাব ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, জীবনে প্রথম নির্বাচিত হয়ে একটা গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন একটা মিটিংয়ে রেখেছি, যে সবাই অত্যন্ত সীমিত 8 জনের মধ্যে এবং সিও আর এবং ডিসি স্যারের পৌরোহিত্য সভা চলছে, সেই সবার ডিগনিটি বজায় রাখতে এবং আমি যাতে আমার কথাবার্তা চাল চলন কোনো ধরনের অসুবিধা যাতে আমি এমন কোনো অসঙ্গতি খাম না করার জন্য খুব সতর্কতা অবলম্বন করে বসেছিলাম। এবং বসার সময় ওনার সঙ্গে কেন আমি যখন ঢুকেছি, আমি জীবনে প্রথম দেখা ওনার সঙ্গে, তা এখানে তো আপনারা সবাই জানেন আমার নাসিমা ফেরদৌস বলুন, জুহি আক্তার বলুন, ফাতিমা খানম, 3 জন, এই আমার এই 3 বোনের সঙ্গে জীবনের প্রথম দেখা জেলা পরিষদে গেটে ঢুকার সময়। কারণ এর আগে যা আলোচনা হয়েছে আমার আফজল ভাইয়ের সঙ্গে হয়েছে, কবির ভাইয়ের সঙ্গে হয়েছে, ওনাদের স্বামী আমার মান্না খানের সঙ্গে হয়েছে, ওনাদেরকে আমি দেখিনি। প্রথম ঢুকার পর আমি ওনাদেরকে একজন করে নাম জিজ্ঞাসা করছি, জাস্ট ফটোর মধ্যে নাকাব এবং এই যে বুর্গা পুরোহিত আমি আগে ফটোতে দেখেছি আমার জুহি আক্তারের, যার জন্য মোটামুটি একটা ফটোর মাধ্যম থেকে আমি মানে শিনাক্ত হিসাবে আমি জেলা পরিষদের ভিতর ঢোকার পরে বলেছি আপনি জুহি আক্তার, বলে জি, উনি আমাকে সালাম দিয়েছেন, আমি ওনাকে সালাম দিয়েছি। তারপর আমি নাসিমা ফেরদৌসকে আমি জিজ্ঞাসি আপনি আপনার নাম, উনি বলছেন আমার নাম নাসিমা ফেরদৌস, ছিল ঠিক আছে, আমার কবির ভাইয়ের ভাবি। তারপরে আমি বলেছি ফাতিমা খানম চৌধুরী, তো 2 জন এসে গেছে, তখন আপনি ফাতিমা খানম চৌধুরী, ঠিক আছে। তারপর আফতাব মান্না খানও ভাই এসেছেন, বলে উনি আমাকে বলেছেন যে দিলর ভাই তুমি ভিতরে একটু দেখাশোনা করবে, বলে নিশ্চিত ভাই, কোনো চিন্তার কারণ নাই, আপনি চলে যান, আসি আমরা দেখবো ইনশাল্লাহ। তারপর ঢুকলাম, বসলাম, সভা হলো, বুট হলো, এবং যেহেতু এক সারিতে বসা আমরা 5 জন, আমার একদিকে আফতাব ভাই, একদিকে জুহি আক্তার, আমি আফতাব ভাই জুহি আক্তার সঙ্গে কথা হয়েছে, কিন্তু আফতাব ভাই আমার সঙ্গে, আমি দোষারোপ করছি না ভাই, অনেক বিতর্ক হয়ে গেছেন, বিতর্ক হয়ে যাচ্ছে, আফতাব ভাই কিছু আমাকে ইগনোর করে চলছেন, সেটা ঠিক, কিন্তু আমি একদম ডিগনিটি বজায় রেখে আমি আফতাব ভাইকে একবার প্রশ্ন করেছি, আমার এই সাইডে জুহি আক্তার, একটু ফিস করে বলেছি যে কে এই ঘটনাটা করলো, আচ্ছা তার হয় কীভাবে হয়ে গেল। আমার জুহি আক্তার বলেছেন আপনার ভিডিও আছেন, বলে হ্যাঁ আমার ভিডিও আছে, আপনার ভিডিও। কিন্তু এখানে আমি ফাতিমা খানম চৌধুরীর ওনার ঘরে বা একটা ভিডিওতে আমি দেখেছি, সবাই ওনাকে ভিডিও দেখেছেন, আমি আল্লাহর কসম নিয়ে বলবো কেউ কাউকে ভিডিও দেখাননি। আপনারা ডিসি স্যারকে জিজ্ঞাসা করতে পারবেন, বা আপনারা বিশ্বাস করেন ডিসি মহোদয়ের সামনে একজন বুট দিয়ে এসে ওনাকে দেখাবেন এই দেখেন আমার বুট, এগুলা কোনো ছিল না। এখানে কর্নারে ছিল বুটিং প্রক্রিয়া, এখান থেকে এসে ডিসি স্যারের সম্মুখে ছিল বক্স, সেখানে বক্সে ঢুকানো হয়েছে। উনি 8টা ব্যালট পেপার এনেছেন, সিল করেছেন, ফোল্ডিং করেছেন, দিয়েছেন, বুটিং করেছে, বক্সে ঢুকানো হয়েছে, বক্স খোলা হয়েছে, সম্মুখে গণনা করা হয়েছে, আবার বক্সে ঢুকানো হয়ে গেছে। কোথা থেকে আবার ডাবল ব্যালটের কথা বলছেন? এগুলা যদি হয় তো একদম জেলা আয়ুক্ত আইএস অফিসারকে অবমাননা করা হচ্ছে, ওনাকে অসম্মানিত করা হচ্ছে, ওনার উপরে সন্দেহ করা হচ্ছে। আপনারা ওনাকে জিজ্ঞাসা করবেন, আমার বলার নাই। আমি জাস্ট এইটুকু জানি
যে আমি কোনো গাদ্দারি করিনি, আমি কোনো জনতার সঙ্গে বেইমানি করিনি, আমার যা এসছে আমার দেওয়ার কিছু নাই। অথেন্টিক ভিডিও প্রশ্ন এসেছে আমি গ্যালারি থেকে দেখানোর জন্য আপনাদেরকে ডেকে এনে আপনাদেরকে কষ্ট দিচ্ছি, বারবার দিচ্ছি, আপনাদের ধন্যবাদ। আমি দুদিন থেকে অত্যন্ত মর্মাহত যে একসঙ্গে ঢুকিলাম। আমার প্রস্তাবিত ক্যান্ডিডেট যে মান্না খানের স্ত্রীর নাম প্রথম থেকে আমি প্রস্তাব করেছি, এখানে আমি রাজনৈতিকভাবে কাটলিছড়া বিধায়ক সুজামুদ্দিন এক সময় দূরত্ব হয়েছিল। উনি আমাকে একমাত্র নেতা, আমি নির্দলীয় প্রতিদ্বন্দ্বিতা করি, সুজাম ভাই আমার সঙ্গে অনেক কেটেছেন। এখানে নিজাম চৌধুরী আলগাপুর থেকে এসে উনি আমাকে হারানোর জন্য অনেক আপ্রাণ চেষ্টা করেছেন। রাইজু দলের নেতাকে জিতানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন। যখন আমি ফাতিমা খানম চৌধুরীর নাম আমি থার্ড ফ্রন্ট হিসেবে ঘোষণা করেছি, তারপর সুজাম ভাই সেখানে গিয়ে আমার সঙ্গে সুজাম ভাই আমার মান্না ভাইয়ের সঙ্গে রাজনৈতিকভাবে মতবিরোধ, সেটা মেটানোর জন্য একমাত্র প্রয়াস আমি নিয়েছিলাম। যেটা হয়েছে গুয়াহাটিতে গিয়ে দুর্ভাগ্যবশত আমার যাওয়ায় আসা গ্যাপ হয়ে গিয়েছে। গুয়াহাটিতে গিয়ে যাওয়ার কথা ছিল, রাত্রে হয়েছে, যাওয়া হয়নি। হ্যাঁ, সেখানে কিন্তু এখানে অনেকজন, আমার কৃষ্ণপুরের বার্মিস সিন্ডিকেটের মালিক বাহার বলেছে আমি টাকা নিয়েছি, এটাও আমি চ্যালেঞ্জ করলাম। আমার ব্যক্তিগতভাবে একটা মান সম্মান, আত্মসম্মান আছে। আর বর্তমানে সেটা আমাকে কেউ যে অপমানিত করে, সেটা আমাকে নয়, গোটা রামচন্দ্রী মৈজানপুরের প্রায় 70,000 মানুষকে অপমানিত করা হচ্ছে। সেটা সম্পর্কে আমি আইনের দ্বারস্থ হব, মানহানি মামলা করব। উপযুক্ত প্রমাণ থাকে যদি আমি আপনাদের সম্মুখে বলছি যে উনি বলছেন আমি আফজল ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছি, মান্না ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছি। আমার বাহার কিন্তু বার্মিস সুপারি করেন সিন্ডিকেটের মালিক, বাহার কি ছিল? উনি চর্চায় আসার মানে সস্তায় প্রচারে আসার চেষ্টা করছে বাহারে। বার্মিস সুপারি সিন্ডিকেটে মানে পলাতক ছিল। আর ওনার বাগ্নি রংপুর রামচন্দ্রী জিপির বর্তমান বাসিন্দা, আর জয়কৃষ্ণপুর জিপির এপি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, নাসিমা ফেরদৌস আপনাকে চ্যালেঞ্জ করেছেন যে আপনি গ্যালারি থেকে ভিডিও দেখানোর জন্য। আমি সাগরে গ্রহণ করলাম, দেখালাম আপনাদেরকে। আর আপনার কথা এসেছে যে উনি স্ক্রিনশট দেখিয়েছেন, স্ক্রিন রেকর্ডিং দেখিয়েছেন, কি বলবেন? না, আমি ওনাকে বলবো যে এভাবে গ্যালারি থেকে আপনারা যাবেন, ওনার গ্যালারি থেকে ডাইরেক্ট এভাবে দেখানোর জন্য, নাম্বার 1। নাম্বার 2, আমি গতকালকে সাংবাদিক সম্মেলনে আমি সোজাসুজি কংগ্রেসকে চ্যালেঞ্জ জানিয়েছিলাম যে যেহেতু বিকল্প হিসাবে কংগ্রেসের বোর্ড গঠন হয়েছে, আর যদিও আমি জয়েন করিনি, আমি আলটিমেটলি কংগ্রেসকে সমর্থন করেছি, ভোট দিয়েছি। 5 জনের মোবাইল, আমি আপনাদের হাতে মোবাইল দিয়ে দিব, আমার পাসওয়ার্ড দিয়ে দিব, আমি যাব না সেখানে। আমি ভোটের আলোচনা বিলোচনা যা হয়েছে ভোট গঠনে আমি কংগ্রেস ভবনে যাইনি, এবং আমি এই মোবাইল চেকিংয়ের সময় যাব না। আমি আপনাদের হাতে মোবাইল তুলে দিব। যে কোনো একজন বিশ্বস্ত মানুষ আসবেন, যাতে আমার মোবাইলের সিক্রেসি লিক না হয়, মেনটেন থাকে। আমি পাসওয়ার্ড সব দিয়ে আপনাদের হাতে আমার এই মোবাইলটা হস্তগত করব। হ্যাঁ, আমি দিয়ে দিব। আপনারা চেক, যা বিশেষজ্ঞ আছেন নিয়ে চেক করবেন। সবার মোবাইল গ্যালারিতে নিয়ে চেক করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত মর্মাহত যে ঠিক আছে, আমি দেখেছিও আফতাব ভাই একবার, আমি গতকালকে বলেছি বাথরুমে গিয়েছেন, আমি কিন্তু সবার 100% ডিগনিটি মেনটেন করে সবাই ছিলাম। আফতাব ভাই গিয়েছেন, ভিডিও সেন্ড করেছেন, আমি দেখেছি সবার মধ্যে এভাবে তাই উনি টাইপ করছেন, কীভাবে কী করছেন, নিশ্চয়ই করছেন। আমি কিন্তু ফ্লাইট মোড অন করিনি, সবার ডিগনিটি মেনটেন, যেহেতু সবার প্রারম্ভে ডিসি মহোদয় বলেছেন যে যাতে আপনারা সবার আরম্ভ হবে, সবার তাকে কোনো কিছু যাতে বাইরে লিক না হয়, সবার মেনটেন করবেন, কনফিডেন্সিয়াল জিনিসটা মেনটেন করবেন, সিক্রেসি মেনটেন করবেন, আপনার মোবাইল ফ্লাইট মোডে লাগাবেন, এরকম বলেছেন। আমি সবার ডিগনিটি মেনটেন করতে তার নির্দেশ দেওয়া মাত্র আমি এভাবে করে এবার চমকে রেখেছি। ভোটিং প্রক্রিয়া করার পরেও রেখেছি। হ্যাঁ, আমি রেখে দিয়েছি। সেটা আমি ভাবিনি, আমি ভাবছি পরবর্তীতে আসবো, আলোচনা হবে, যদি এরকম কোনো উত্থাপন হয় তাহলে আমি যদি সাংবাদিক সম্মেলন হোক বা কোথাও দেখানোর প্রয়োজন পড়ে দেবো। আমি সেটা কখনো ভাবিনি যে আমাকে পোস্ট করতে হবে। আমি লাস্ট টাইমে আমি মানে বাধ্যতামূলক করা হচ্ছে, কিন্তু অত্যন্ত মর্মাহত, আমাকে অনেক গালিগালাজ এখনো করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে জেলাবাসীর কাছে এই বিচার প্রার্থনার জন্য এবং সত্যতা তুলে ধরার জন্য দিছি। আমার এর চেয়ে এই বিষয়ে আর বলার কিছু নেই। জেলাবাসী সেটার বিবেচনা করবেন। হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন নিয়ে প্রথম থেকেই বিশেষ করে একটি বিরোধী চক্র পরিকল্পিতভাবে আমাকে বিভিন্নভাবে মানে জড়িয়ে বিতর্কের সৃষ্টি করা হয় এবং বিভিন্ন অপবাদ অভিযোগ আমাকে করা হয়েছে। বিশেষ করে আমি একটি কথায় অটল ছিলাম নির্বাচনের পর থেকেই, যে আমি বিজেপি বিরোধী স্ট্যান্ডে আছি। আর আমি আমার নিজের উপর আত্মবিশ্বাস আছে, আমি বিজেপি বিরোধী স্ট্যান্ডে ছিলাম এবং আছি এবং থাকব। কে কী বলল
সেটা আমার বিষয় নয়, তবে খুবই মর্মাহত। অত্যন্ত সুপরিকল্পিতভাবে গত পরশু 12 তারিখ যে জেলা পরিষদ বোর্ড গঠন করা হয়েছে, সেই গঠন প্রক্রিয়ায় আমি প্রথম থেকেই বলছি, আমি বিজেপি বিরোধী স্ট্যান্ডে বিকল্প হিসাবে আমি কংগ্রেসকে সমর্থন করেছি। আমি কংগ্রেস ভবনে যাইনি, গুয়াহাটিতেও গিয়েছি, অন্যের বাসভবনে, হাফিজ রশিদ সাহেবের বাসভবনে, শিলচরে আমিনুল হক সাহেবের বাসভবনে, হাইলাকান্দিতে আমার সহপাঠী মুরুর ভাইয়ের ঘরে, কবির ভাইয়ের ঘরে, হোটেলে এভাবে আলোচনা হয়েছে। আমি কোনো কংগ্রেস ভবনে যাইনি, কারণ আমি দলগতভাবে কংগ্রেসকে সমর্থন করার জন্য যাইনি। আমি বিজেপি বিরোধী স্ট্যান্ডে বিকল্প হিসাবে আমি কংগ্রেসকে সমর্থন করেছিলাম, প্রথম থেকেই বলে আসছি। যাই হোক, বিভিন্ন আলোচনার সমালোচনার শেষে সবশেষে গত পরশু হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন প্রক্রিয়ায় একই সঙ্গে আমরা ঢুকেছি। সুন্দর সুষ্ঠু মতো হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহাশয়ের পৌরোহিত্যে জেলা পরিষদ গঠন হয়েছে। কিন্তু গঠন প্রক্রিয়ায় আমি গতকালকে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেছি। গঠন প্রক্রিয়ায় যখন ভোটদান প্রক্রিয়া হয়েছে, 4-4 হয়ে গেছে। আমরা 5 জন ছিলাম, কংগ্রেসের 3 জন, আমরা 2 জন নির্দল প্রার্থী। অনুরূপ প্রস্তাব সমর্থন হয়েছে, ভোটাভুটি হয়েছে, ট্রস হয়েছে, জিতা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় যে আমরা 5 জন ছিলাম একদিকে, প্রথমে আমার আলগাপুরের আফতাব ভাই, তার পরবর্তী চেয়ারে আমি, এরপরে জুহি আখতার, তারপরে নাসিমা ফেরদৌস, তারপরে ফাতিমা বেগম চৌধুরী। সবার ডিগনিটি মেনটেন করে আমি বসেছিলাম, সবাই বসেছিলেন। সুন্দর সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে সেই সব প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। কিন্তু এর মধ্যে থেকে 4-4 বা টসে জিতার পর সবাই আমরা যখন একে অপরকে অভিনন্দন জ্ঞাপন করছি, ঠিক সেই মুহূর্তে আফতাব ভাইয়ের ভিডিও বাইরে চলে যায়। কিন্তু বাকি আমরা যে 4 জন ছিলাম, আমরা একজনেরও ভিডিওটি বাইরে যায়নি। অত্যন্ত সুপরিকল্পিতভাবে কে কীভাবে যে আমি বিজেপিকে ভোট দিয়েছি, কে কীভাবে বুঝতে পারলো, সেটা আমি এখনও সঠিকভাবে বুঝে উঠতে পারিনি। যে আমরা 4 জন, একজন আফতাব ভাইয়ের ভিডিও বাইরে চলে গিয়েছে, উনি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছেন। কিন্তু আমরা ভিতরে তো বাকি 4 জন ছিলাম, নিশ্চয় আমাদের 4 জন থেকে যে কোনো একজনের ভোট গিয়েছে, সেটা সত্যি। কারণ না হলে সেখানে বিজেপির 3 জন, এখানে 4 জন হবে, 4টা ভোট হবে কীভাবে? নিশ্চয় আমাদের মধ্য থেকে যে কেউ একজন দিয়েছেন ওনাদের। কিন্তু কথা হচ্ছে 4 জন আমরা ভিতরে রয়েছি, আমাদের 4 জনের ভোট কে কাকে দিয়েছি সেটা কিন্তু আমরা ভিতরেও ফ্লাশ হয়নি, বাইরেও যায়নি। কিন্তু বাইরে কিভাবে কারা বুঝতে পারলো যে আমার ভোটটা বিজেপিতে গিয়েছে? অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে আমাকে জড়িয়ে বিভিন্ন অপবাদ গালিগালাজ করা হয়েছে, যেটার জন্য আমি অত্যন্ত মর্মাহত। আমি হাইলাকান্দি জেলাবাসীর কাছে সেটার সুবিচারের প্রার্থনা করছি এবং বারবার বলে আসছি, আমার একজনের অথেন্টিক আমার ভিডিও আপলোড করার পরও যদি এভাবে আমাকে দোষারোপ করা হয়, তে আমার বলার আর কিছু নেই। গতকালকে আমি সাংবাদিক সম্মেলন করেছিলাম, সেই সম্মেলনে আমার পুরো মোবাইলের মধ্যে আমার ভিডিও আমার কাছে আবার ফিরে আসছে, হোয়াটসঅ্যাপে অন্যের ভিডিও আসছে, আমার কবির ভাইয়ের সহধর্মিনী নাসিমা ফেরদৌসের ভিডিও আসছে, সবার ভিডিও আসছে, অন্যান্যর ভিডিও, আমার ভিডিও যাচ্ছে আসছে, হোয়াটসঅ্যাপ গ্যালারিতে ফুল হয়ে গিয়েছে, অনেক ভিডিও আসা যাওয়ার। কালকে হোয়াটসঅ্যাপের সেন্ড করা একটা ভিডিও থেকে আমি স্ক্রিনশট দেখিয়েছিলাম। কালকে আপনারা উপস্থিত ছিলেন, অন্ততপক্ষে 70-80 জন সাংবাদিক ভাই বন্ধুরা এসেছিলেন। সেই মুহূর্তে আমি আমার মোবাইলের অ্যালবামে ঢুকে ফেসবুকে আসা যাওয়ার মোবাইল থেকে আমি স্ক্রিনশট মেরে দেখিয়েছিলাম। সেটা নিয়েও বিতর্ক হয়েছে, আমি দেখেছি অনেকে সেইটা বিস্তারিত লিখেছে, যেটা বা আমার FIB টিভিতেও একটা নিউজ এসেছে যে সেটা হোয়াটসঅ্যাপ থেকে সেন্ড করা ভিডিও, বা আরও 2-1টা কলাম যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা দেখেছি পুরো বিস্তারিত। সেটা সেই হোয়াটসঅ্যাপের সেন্ড করা ভিডিও যখন বিভিন্ন বিস্তারিত আসেছে, বা যারা কিছু হোয়াটসঅ্যাপ বা এই সমস্ত বিশেষজ্ঞ তারা বিভিন্ন বিস্তারিত লিখেছেন কীভাবে, তারপর অনেকে বলেছেন যে অরিজিনাল ভিডিও দেখানোর জন্য, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমার ছোটো ভাই কবির ভাইয়ের কালীনগরের জেলা পরিষদ সদস্য নাসিমা ফেরদৌস, উনি দেখেছি একটা ভিডিওতে উনি ওনার টাইম লাইনে স্ক্রিন রেকর্ডিং থেকে উনি টাইম দেখিয়েছেন এবং আমাকে চ্যালেঞ্জ জানিয়েছেন যে দিলওয়ার ভাইয়ের যদি দম থাকে তাহলে উনি এভাবে একটা ভিডিও দেখান এবং ওনার টাইম দেখান। আমি আমার ছোটো বোন নাসিমা ফেরদৌস জেলা পরিষদ সদস্য, ওনার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করলাম, স্বাগত জানালাম এবং
গতকালকে আপনাদের নিউজ পরিবেশন হওয়ার পর, প্রকাশিত হওয়ার পর অনেক কমেন্ট, অনেক মন্তব্য আমি দেখেছি যে আমাকে যে অরিজিনাল ভিডিওর বা গ্যালারি থেকে, ক্যামেরা থেকে অরিজিনাল টাইম দেখানোর জন্য, সেটার জন্য আমি আপনাদেরকে আহ্বান করেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। কথা হচ্ছে এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাকে আমার রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটা গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছে। এটার জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি এবং হাইলাকান্দি জেলাবাসীর কাছে তার সুবিচারের প্রার্থনা করছি। আমি কারোর কাছে দোষারোপ করতে যাচ্ছি না। আমি ভোট দিয়েছি কি না দিয়েছি সেটা লাস্ট, আমি আর এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। আপনাদের নিজে থেকে মোবাইলটা উল্টা করে একদম মানে আমাদের সামনে দিয়ে দিন, তাহলে আমরা আপনারা দেখে নিন। আমার যেহেতু আমার নাসিমা ফেরদৌস বোন, উনিও বলেছেন যে আমার সেভাবে দেখানোর জন্য আমি ওনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে দেখাচ্ছি। এবং গতকালকে অনেক ভাই বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরাও মনে হয়তো সন্দেহ জাগেছে বা কী হয়েছে জানি না, ওনারা বলছেন আমিও দেখানোর জন্য, তাই আপনাদেরকে দেখে নেওয়া মোবাইলটা। ঠিক আছে, আপনারা আসেন, এই দেখেন অ্যালবামে আমি যাচ্ছি। অ্যালবাম ঠিক আছে, হ্যাঁ, ক্যামেরা, এটা হচ্ছে আমার ভিডিও। টাইমলাইন এটা পুরো ভিডিও। এবং এটার মাঝে একটা আওয়াজ শুনতে পারবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলেছি আমি। আপনারা ভালো করে শুনবেন আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা। আমি যখন লাস্ট ফোল্ডিংটা ব্রাউজ করেছি বিসমিল্লাহির রহমানির রহিম বলেছি। তারপর দেখেন, এই দেখেন ইনফোতে ডিটেলস, এই দেখেন। এক সেকেন্ড, টাইমটা একটু বলে দিন দেখে দেখে। দেখেন আপনারা দেখেন, না দেখিনি আমাদের। আমি আর মুখে কিচ্ছু বলবো না। টাইম 3:44, বিকেল 3:44, 12 আগস্ট 2025, 3:44 PM। আর ইন্টারনাল স্টোরেজ ডিসি আইএম ক্যামেরা ভিডিও দেখা যাচ্ছে। ক্যামেরা, আচ্ছা, ইন্টারনাল স্টোরেজ ক্যামেরার ভিডিও। ঠিক আছে, ঠিক আছে। আমার আর বলার কিছু নেই। আমার আর এই যে অনেকে বলছেন এই টাইমে কি আপনি ভোট দিয়েছেন? কিন্তু আমি যে টাইমে ভোট দেওয়ার, আমি ভোটিং করার পর আমি তো এই প্রথমে তোকে আমি ভোটিং দিয়েছি, ফোল্ডিংটাও প্রশ্ন এসেছে। সেই ফোল্ডিংটাও প্রতিজন জেলা পরিষদ রয়েছেন জিজ্ঞাসা করবেন ডিসি মহোদয় কীভাবে ফোল্ডিং করতে হবে, তিনি সিগনেচার করে ফোল্ডিং করে সবাইকে হাতে দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি স্টাম্প মারার পর তারপরে আমি এই আর দ্বিতীয় স্টাম্প মেরেছি, যখন আমি ব্যালট পেপার নিয়ে ফোল্ড খুলে স্টাম্প মারার পরে ভোট দান পরে, এরপরে আমি প্রমাণস্বরূপের জন্য আমি এবার ভিডিও করেছিলাম। আর একটা কথা, ভিডিও করতে আমার এই লেখাটা এসেছিলাম, আমার হাত এই লেখাটাও দেখে নিন, ট্যাটুটা। আচ্ছা,